সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি কোটচাঁদপুর থানায়। তালসার গ্রামের মিজানুর রহমান ভাই তার নিজ অর্থায়নে গরিবদের মাঝে যে আ বাড়ি তৈরি করে দিচ্ছেন তারই একটি বাড়ি। আসলে এই বাড়িটা কেবলমাত্র কার্যক্রম শুরু হয়েছে। কেবলমাত্র ওয়ালটা গাঁথা হয়েছে। এরপরে আ সমস্ত কার্যক্রম করার জন্য তিনি আজকে পরিদর্শন করতে এসেছেন। আম তার ইচ্ছা যে আ গরিব, অসহায়, দুস্থ লোক যারা আছে, যারা একেবারেই নিজেরা চলতে পারে না, যারা নিজেদের কর্ম তাদের করার শক্তি নাই, এইসব কিছু মানুষের জন্য তিনি আ কাজ করে যাচ্ছেন। আসলে তার মতো যদি আমাদের ভিতরে যারা অনেক আ ধনী মানুষ আছে, তারা যদি এরকম উদ্যোগ নেয়, তাহলে আমাদের ভিতরে অনেক অসহায় মানুষ তারা নিজেদের একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাবে। সেজন্য আমাদের উচিত যে মিজানুর রহমান ভাই তালসার গ্রামের মিজানুর রহমান ভাইয়ের আম মতো করে আমরা যেন সকলে অ্যা একটু আমাদের দানের হাতটা বাড়িয়ে দিই এবং এই ধরনের যারা অসহায় আছে আপনার নিজ এলাকায়, নিজ বাড়ির পাশে অনেকে আসে যাদের অনেক আ এমনকি মনের কথা বলতেও পারে না, সইতেও পারে না। তারা কষ্ট করে জীবন অতিবাহিত করছে। হ্যাঁ, তাদের দিকে আমরা সুদৃষ্টি দেব এবং যেন আ আগামীর বাংলাদেশ যেন একটি সুন্দর হয়, সেই কামনা করছি এবং আমাদের এই মহেশপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে অ্যা এই সংবাদটা শেয়ার করবেন এবং আ যেন আমাদের মিজানুর রহমান ভাই যেন আরো উদ্যোগ নিয়ে এবং আরো গরিবদের সাহায্য করতে পারে, সেজন্য আমরা তার জন্য আ সর্বোচ্চ চেষ্টা করব এবং তার কাছে যেন এই বার্তাটা পৌঁছায় যে আমরা যেন এই কাজগুলো সমাজের ভিতরে পরিচালিত করে সমাজের ভিতরে যেন এটা আরো প্রচার করে দিতে পারি যে মিজানুর রহমান ভাই যেরকম কাজ করছেন, আমাদের ভিতরেও যেন অনেকেই এই ধরনের যাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে এবং অনেক গরিব মানুষ আছে যারা একটা ইট পর্যন্ত এখনো কিনতে পারে নাই, অথচ অনেক মানুষ যারা ৫ তলা ১০ তলা বিল্ডিং করে ফেলছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা যেন তার আশপাশে যত মানুষ আছে, যারা গরিব আছে তাদেরকে সহযোগিতা করেন। এই ঘরটা কে করছে? মিজানুর আঙ্কেল, গরিব মানুষের ঘর। হ্যাঁ, বাড়ি কোন জায়গায়? মিজানুর আঙ্কেলের বাড়ি কোথায়? কোটচাঁদপুর। কোটচাঁদপুর কোন গ্রাম? তালসার। তালসার গ্রাম। কোন গ্রাম? তালসা গ্রাম। মিজানুর আঙ্কেল চেনেন? ওই যে চেনেন না? এর আগে এখানে এসেছে, তোমরা কে দেখেছো? দেখেছি। আচ্ছা আচ্ছা। তা তোমরা সব, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। তুমি? 4 4। তুমি? ক্লাস 3 3। মিজানুর আঙ্কেলের জন্য দোয়া করবা, হ্যাঁ? তার জন্য আল্লাহ যেন আরো এরকম গরিবদেরকে সহযোগিতা করা তৌফিক দেয়। হ্যাঁ হ্যাঁ। সমিত, কয়জন পরিবার এখানে থাকে? দুইজন। এরা দুইজন মানুষ না? আর ছেলে মেয়ে আছে তাদের? আচ্ছা, ছেলে মেয়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম তালসার গ্রামের খাপাড়া জামে মসজিদ। এখানে উপস্থিত আছেন এই গ্রামেরই কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনবো। এমএস টিভির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদুর রহমান। এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মিজানুর রহমান তার অর্থায়নে এই মসজিদের গম্বুজের কিছু কাজ তিনি করেছেন, এই গম্বুজের মিনার তিনি কাজ করেছেন এবং অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন বলে আমাদের কাছে অনেক তথ্য আছে। আমরা সেটা আরও আপনাদের সামনে দেখাবো এবং এই গ্রামের ভাইদের কাছ থেকেই তার উন্নয়নের কিছু চিত্র আমরা তুলে ধরছি এই গ্রামের মানুষের মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আবুল কাশেম। আবুল কাশেম। জি। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি। ও সুবহানাল্লাহ। নিশ্চয়ই কষ্টের মধ্যেই স্বস্তি রয়েছে। যে কষ্ট করে খায় আল্লাহ তার সাথে আছেন, কষ্ট করে খান। ঠিক আছে। তা এই গ্রামে এই যে মিজানুর রহমান ভাইকে চেনেন নাকি? জি, আমাদের ভাই হয়। উনি যে এই মিনারের এবং এই যে মেম্বারের কাজগুলো করেছে, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। উনি কি এই ধরনের কাজ আরো করে? অনেক করে, জি। অনেক মসজিদ অনুদান আছে ওনার। জি। এবং ওই যে বিভিন্ন কল, টিউব কল, এগুলো মানুষদেরকে রাস্তা, এগুলো অনেক কিছু করে। শুনছিলেন আমাদের মিজানুর রহমান ভাইয়ের তার অবদানের কথা। আমরা দর্শক, আমরা ঘুরতে চলে আসলাম সেই তালসার গ্রাম, যার কথা আমরা সকলের মুখে প্রতিধ্বনি শুনছি যে তিনি তার ইউনিয়নে অনেক জায়গায় মানুষদেরকে কারো ঘর বানিয়ে দিয়েছেন, কারো টিউবকল পুঁতে দিয়েছেন, মসজিদের মিনার তৈরি করেছেন এবং অনেক দান তিনি করেন, মানুষকে দান করান এবং মানুষদের উদ্বুদ্ধ করান। আমরা সেই মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। আচ্ছা মিজান ভাই, আপনি যে এই দান করেন, টিউবকল পুঁতে দেন, মসজিদের মিনার অথবা ওই যে মেম্বার,
বিভিন্ন মানুষের বাড়ি তৈরি করে দেন, কোন উদ্দেশ্যে দেন? এটা আসলে আসসালামু আলাইকুম। আমার একটা সামাজিক সংগঠন আছে, ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা। এটা কে প্রতিষ্ঠা থাকে? এটা প্রতিষ্ঠাতা আমি নিজে। জি, এটা আমার একটা কতজন সদস্য আছে? এখানে মহিলাদের ভিতরে প্রায় 100 সদস্য আছে। আর এই, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি একবারেই ছাত্র জীবন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে যারা দারিদ্র্যের কষাঘাতে জীবন নির্বাহ করতেছে তাদের জন্য কিছু করা। আসলে এটা আমার দানের বিষয় না, এরকম না, দানের বিষয়টা না। এটা হচ্ছে যে যে তাদের সাথে তাদের দুঃখ এবং কষ্টের সাথে আমি একটু শরিক হওয়া, জি, জি। এটাই আছে মূল উদ্দেশ্য আমার। আমি আসলে দেখেন আমার সামর্থ্য চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী এই সমস্ত হতদরিদ্রদের মাঝে আমি একটু নিজেকে শরিক করার জন্য আমি আসলে আমার মূল উদ্দেশ্য হলো। পরকালের পাথেও জোগাড় করার জন্য। জি। জি। আর এটা মূলত সারা বাংলাদেশেই, শুধু এই কোটচাঁদপুর মহেশপুরের জন্যই এই সংগঠন না, সারা বাংলাদেশ ব্যাপী আমি এটা করার চেষ্টা করতেছি। তবে এখন আমি কোটচাঁদপুরেই এটার সীমাবদ্ধতা আছে, আমি কোটচাঁদপুরেই কাজ করতেছি। এখন এখানে অফিস আছে আমার, এইখানে আমার এই তালসারে আমার অফিস আছে এটার। জি, জি। আর মূলত এই ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আমি সারা বাংলাদেশেই হতদরিদ্র এবং মানে যে সমস্ত বিধবা মহিলা আছে, যাদের যাদের মানে বাসা বাড়ি নাই, যারা মানে ভাইদের বাসায় এসে থাকতে অবহেলিত থাকেন এবং জি, জি। নির্যাতিত মহিলা, জি, জি, জি। ওনাদেরকেই আমি মূলত টার্গেট করে এই মানে আমার এই কার্যক্রমগুলো আমি চালিয়ে যাচ্ছি। শুরু করেছেন। আমি একটু জানাতে চাচ্ছি, আমি এর ভিতরে কিছু মানুষকে, মহিলাদেরকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করতেছি। যেমন মানে আপনার কুটির শিল্প, অলরেডি আমি এখান থেকে কুটির শিল্প, তাদের হস্তশিল্প যেগুলো আছে এগুলো তারা কাঁথা তৈরি করতেছে ভালো ভালো। এই কাঁথাগুলো আমি ঢাকায় ভালো দামে ওনাদের কাছে কিনে নিয়ে যাচ্ছি এবং ঢাকায় আড়ং আছে এবং ভালো প্রতিষ্ঠানে জি, জি, আমি জি। এই কাঁথাগুলো সেল করে দিচ্ছি। তার মানে এইখানে কিছু মহিলারা তাদের সাংসারিক কাজের পাশাপাশি এই ধরনের কুটির শিল্প। কুটির শিল্প কাজ করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ।